আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যশোর বোর্ড 2024-এ আসা গুরুত্বপূর্ণ সৃজনশীলটা সমাধানের চেষ্টা করব। প্রশ্নে দেওয়া আছে x² = 5 + 2√6 এবং p দেওয়া আছে √5 - √3। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। আমাদের বোর্ড বইয়ে যেটা ছিল 25 নাম্বার 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। একটু স্কোয়ার করে দিয়েছে, মানে 16 হয়ে গেছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 4a² তাহলে কত হচ্ছে 16a² + 1/4a² -2 প্লাস 4 কমন নিলে 4 কমন নিলে থাকবে হলো 4a - 1/4a, কিন্তু হ্যাঁ এই যে 4a। আচ্ছা, এখন আমরা a + b² আকারে নিয়ে আসতে পারি কিভাবে, যে 4a² এই যে -2 আছে না, এর মান কত হয়েছে 4a, আর b এর মান কত হয়েছে 1/4a। তাহলে 4a আর 4a মানে ভাগ করলে কত আসবে, শুধু -2 আসবে না, এটাই আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লাস 1/4a², তারপরে বাকিটুকু +4 × 4a - 1/4a। আচ্ছা, এখন এটা কি আকারে আসলো, 4a প্লাস না মাইনাস, কিন্তু হ্যাঁ 4a - 1/4a² প্লাস 4 × 4a - 1/4a। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি যে 4a - 1/4a কয়টা আছে, দুইটা আছে না। তাহলে আমরা 4a - 1/4a কমন নিলে পাবো 1/4a কমন নিলে পাবো, এখানে কিন্তু একটা থাকবে, হ্যাঁ 4a - 1/4a। তারপর কি আছে, এই যে +4, এটাই আমাদের নির্ণয় উৎপাদক। যারা বোর্ড বইয়ের ওই ম্যাথটা ক্লিয়ারভাবে করছিলাম তাদের ঝামেলা হওয়ার কথা ছিল না। আচ্ছা, পরের প্রশ্নে আসি তাহলে। প্রমাণ করো যে x⁻6 - 1/x³ ইকুয়াল না -√2 × x⁻4 + 1 / x²। আচ্ছা, সহজ ভাষায় কি আসতেছে, এটা x³ - 1/x³, এইটা কিন্তু হ্যাঁ -√2 × এই যে ভাগ করলে কি আসবে x² + 1/x², এইটুকুই। হ্যাঁ, তাহলে আমাদের কি বের করে নিতে হবে, x³ - 1/x³ এর মান এবং x² + 1/x² এর মান বের করে নিতে হবে। আমাদের দেওয়া আছে কি প্রশ্নে x² এর মান, তাহলে কি পারবো তো, আশা করি। হ্যাঁ, দেওয়া আছে x² = 5 + 2√6। 2√6 না। আচ্ছা, তাহলে 3 + 2√3 × 2 6 + 2, ঠিক আছে। এখন √3² + 2√3 × √2 + √2²। আচ্ছা, √3 + √2 হোল স্কোয়ার, এটা হচ্ছে x² মান। আর এইখান থেকে আমরা বের করে নিতে পারবো x = √3 + √2 বর্গমূল করে। আমাদের লাগবে কি, এখানে মাইনাস লাগবে আর এখানে কি প্লাস লাগবে। তাহলে আমাদের একবার বের করে নিতে হবে x - 1/x এর মান, আরেকবার বের করে নিতে হবে x + 1/x এর মান। এর আগে বের করে নেই 1/x, এটা কি 1/√3 + √2,
লব হরকে এই যে হরের বিপরীত রাশি দ্বারা গুণ করলে পাওয়া যাবে √3 মাইনাস √2। এটা হচ্ছে কিসের মান? 1/x এর মান। এখন আমরা দুইটাই বের করে নেই। x প্লাস 1/x ইকুয়াল √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে যোগ করলে পাবো 2√3 এবং x মাইনাস 1/x ইকুয়াল √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে √2 2√2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি x⁻6 - 1 ডিভাইডেড বাই x⁻3, যেটা হবে x³ - 1/x³। ক্লিয়ার? আচ্ছা, a³ - b³ a - b অল কিউব প্লাস 3 ab কাটা যাবে ইন্টু x - 1/x। এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 2√2 অল কিউব প্লাস 6√2। এটা কত হবে? 2⁻3 8, 8 দ্বিগুণে 16, 16√2 প্লাস 6√2, তাহলে কত? 22√2। আচ্ছা, আমাদের বাকি থাকলো কোনটা? x² প্লাস 1/x² এর মানটা। x² প্লাস 1/x², আগেরটা কি ছিল? হ্যাঁ, এটা ছিল, সমস্যা নেই। x প্লাস 1/x অল স্কোয়ার সমস্যা নাই। x প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 2, এটার মান বের করে নিছি কি? প্লাসেরটা হলো 2√3 স্কোয়ার মাইনাস 2। এখন আমরা প্লাসেরটা বসাই। হ্যাঁ, প্লাসেরটা বসালে আমাদের ঝামেলা কম হবে। প্লাসেরটাই বসাই। প্লাসেরটা বলতে ওই যে মাইনাসেরটা, এইখানে প্লাসের ভিতরটা মাইনাস x মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2ab। আর এইটুকের মান কত? কেন করলাম আমি বুঝাইতেছি। এইখানে √2 থাকবে না, তাহলে 2√2 বোঝাচ্ছি, 2√2 স্কোয়ার প্লাস 2। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত? 4, আর √2 স্কোয়ার মানে হচ্ছে কত? 2, 4 দিয়ে কত? 8, এই যে প্লাস 2 ইকুয়াল 10। এটার জন্য আমরা যদি √3 নিয়ে আসতাম, √2 থেকে যেত। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ ইকুয়াল x⁻6 - 1 ডিভাইডেড বাই x⁻3 মাইনাস √2 ইন্টু x⁻4 প্লাস 1 ডিভাইডেড বাই x²। এটুকুর মান আমরা কত বের করে নিয়ে আসছি? 22√2 মাইনাস √2 ইন্টু 10। তাহলে কত আসতেছে? 22 থেকে 10 বাদ দিলে কত? 12 না? 12√2, এটাই অ্যান্সার বা রাইট হ্যান্ড সাইড বা অ্যান্সার। আশা করি ক্লিয়ার।
তাহলে আমাদের খ নাম্বারটা ওকে। এরপর আসি গ নাম্বারটাই, যেটা বিগত ভিডিওগুলোতে এটা সমাধান করা হয়েছে অনুরূপ। পি কিউব মাইনাস 8/p কিউব এর মান নির্ণয় করো, যেখানে পাওয়া যাবে পি অল কিউব মাইনাস 2/p অল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এটা লাগবে। তাহলে প্রশ্নে দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে √5 মাইনাস √3, এবং এখান থেকে আমরা পাবো 1/p সমান, এটা মানে তো 1/p ইকুয়াল 1 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, হরের বিপরীতে গুণ করে দিই √5 প্লাস √3 ডিভাইডেড বাই 2। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে কিন্তু 2/p, অতএব 2/p সমান লেখা যাবে 2 × 1/p, 2 × √5 প্লাস √3 ডিভাইডেড বাই 2, 2 কাটা শুধু থাকবে হলো √5 প্লাস √3। ঠিক আছে, এখন আমাদের p মাইনাস 2/p ইকুয়াল √5 মাইনাস √3, তারপর হচ্ছে মাইনাস 5 মাইনাস √3। পি এর মান বসাইলাম, তারপরে মাইনাস প্লাস 1 আছে মাইনাস। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা আমি চেক করে দেখলাম, এইখানে যদি আমাদের প্লাসটা হইতো, হ্যাঁ, আমাদের ঋণাত্মক মানটা আসতো না। অঙ্ক হবে, সমস্যা নাই, অঙ্কটা আমরা করে নিই। তাহলে p মাইনাস 2/p বা √5 মাইনাস √3 মাইনাস √5, আর এটা হলো মাইনাস √3 বা +5 -5 থাকবে হলো কি -2 √3, এটাই হলো p মাইনাস 2/p এর মান। এখন আসি প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশি ইকুয়াল p কিউব মাইনাস 8/p কিউব। আচ্ছা, p মাইনাস 2/p অল কিউব প্লাস 3 × p × 2/p, p মাইনাস 2/p। ঠিক আছে, আচ্ছা, এটুকের মান হলো -2 √3 অল কিউব প্লাস 6, এরপর হলো -2 √3। আচ্ছা, a মাইনাস b হোল কিউব প্লাস 3 মাইনাস b আছে -8, 3 × 8 = 24, সহজ ভাষায় 24 √3 প্লাস মাইনাসে -6 √3, তাহলে হচ্ছে -30 √3। এটাই অ্যান্সার আমাদের। আবার যদি এখানে প্লাসটা দিয়ে দিত, আমরা প্লাসটা বের করে নিতাম। আমি এটাও করে দেখাচ্ছি। p প্লাস 2/p, তাহলে p এর মান হচ্ছে √5 মাইনাস √3 p
প্লাস আর এইটুকের মান বের হয়ে গেছিল √5 প্লাস √3 √3 প্লাস √3 মাইনাস √3, তাহলে থাকতো কি 2√5। এখন আমাদের লাগতো হচ্ছে পি কিউব প্লাস 8/p কিউব, p প্লাস 2/p অল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 2/p, আর এটা মান হলো 2√5। এইটুকার মান কত 2√5 অল কিউব মাইনাস 6 6 দিয়ে 12√5। তাহলে কত আসতেছে আমাদের এখানে 8, আর এখানে 5 আসতেছে 5×40, 5×40 √5 থেকে 12√5 বাদ দিতাম। 10 থেকে 2 বাদ দিলে 8, 2 4 থেকে 2 বাদ দিলে 2, 28√5 হতো। ঠিক আছে, আচ্ছা যে প্রশ্ন যেহেতু বলছে তাহলে যেটা বলছে এটাই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, দেখে নিতে পারো।